মিলন, বরিশালের ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কেমন বলে জানতে পেরেছেন, আমাদেরকে বিস্তারিত বলবেন। নাফিসা, আপনি ঠিকই বলেছেন যে সারা দেশের মধ্যে বরিশালে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। মাঝখানে কিছুটা কমেছিল, কিন্তু আবার সেই সংখ্যাটা বাড়ছে। তবে এই বাড়তির ক্ষেত্রে যদি আমরা বলি, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা আজকে দেখলাম যে 72 জন রোগী চিকিৎসা নিচ্ছেন এবং নতুন রোগী ভর্তি হয়েছে 20 জন। এবং বরিশাল বিভাগের মধ্যে যদি বলি, সবচেয়ে বড় শঙ্কার বিষয় হচ্ছে বরগুনাতে আজকে গতকালকে আমরা দেখলাম যে 144 জন রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। মৃত্যুর খবর যদি বলি, এখন পর্যন্ত বরিশাল বিভাগে 29 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে 17 জন বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে, 11 জন বরগুনাতে এবং 1 জন পটুয়াখালী। সব মিলিয়ে কিন্তু একটা শঙ্কার মধ্যেই এই ডেঙ্গু নিয়ে চলছে চিকিৎসা। যদিও ডেঙ্গু আক্রান্ত রোগীদের আলাদা কোনো জোন নেই বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা চিকিৎসক এবং পরিচালকের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে রোগীর চাপ বাড়ায় শঙ্কায় ফেলেছে তাদের, এবং তারাও কিন্তু চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। তবে 60 বেডের একটি ডেঙ্গু জোন করার প্রক্রিয়া তাদের রয়েছে। সেটি যদি হয় তাহলে হয়তো এই শঙ্কাটা কিছুটা দূর হবে। আর মৃত্যুর ক্ষেত্রে তারা যেমনটা বলেছেন যে অনেক সময় প্রথম দিকে হাসপাতালে ভর্তি হয় না, চিকিৎসকের পরামর্শ নেয় না, এবং আশঙ্কাজনক অবস্থায় যে রোগীরা হাসপাতালে আসেন তাদের ক্ষেত্রেই কিন্তু মৃত্যুর ঝুঁকিটা থেকে যায়। যদিও এখন পর্যন্ত বরিশালে 12,665 জন রোগী কিন্তু ভর্তি রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবং আজকে এখন পর্যন্ত 424 জন রোগী বরিশালের বিভিন্ন হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন রয়েছে। তবে শঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং বলেছেন যে চিকিৎসকের পরামর্শ দিয়ে স্যালাইন দিলে ডেঙ্গু নিয়ে কোনো শঙ্কার কারণ নেই। এই ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে ডেঙ্গু নিয়ে সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব চট্টগ্রামে। সেখানে আছে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামের অবস্থা কেমন দেখছেন? মৃত্যুর হার বাড়ছে কিনা জানাবেন। ধন্যবাদ মিলন আপনাকে। আপনি যেমনটা বরিশালের খবর জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু চট্টগ্রামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। দেখতে পাচ্ছেন জেনারেল হসপিটালে দীর্ঘ সারি দেখা যাচ্ছে, যেহেতু শীত আসতে শুরু করেছে, একটু ঠান্ডা অনুভব করা হচ্ছে। ঠিক ঠান্ডা অনুভব হতে না হতেই কিন্তু বিভিন্ন রোগ আক্রান্ত হচ্ছে অনেকজনে। আমরা সর্দি, কাশি, জ্বর থেকে নিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যে জেনারেল হসপিটালে আমি আছি, এখানে দীর্ঘ সারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য এখানে এসেছেন, যেহেতু সরকারি হসপিটাল, তার কারণে এখানে আসলে চিকিৎসকের যদি পরামর্শ নেয়, চিকিৎসক যদি এখানে দেখায়, তাহলে কিন্তু এখানে যে খরচটা, সেই খরচটা কিছুটা কম হয় বলে তারা মনে করছেন। তো কম খরচে কিন্তু চিকিৎসা সেবা পাচ্ছে জেনারেল হসপিটাল, চট্টগ্রাম মেডিকেল সহ সরকারি হসপিটালে। এই কারণে বিভিন্ন দূর দূরান্ত থেকে সবাই ছুটে এসেছেন। তবে করোনার চেয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গুর প্রকোপ আকার ধারণ করতে শুরু করেছে। কিছুদিন আগেও কিন্তু অনেকটা শূন্য কোটায় চলে এসেছিল ডেঙ্গু, এখন আবার নতুন করে আবার মাথাচাড়া দিয়ে উঠছে ডেঙ্গু। তো তার কারণে মানুষের যে একটু সচেতনতা, সেটি দরকার বলে মনে করছেন চিকিৎসকরা। সিভিল সার্জন বলছেন যে এই মেডিকেলগুলো তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা ধরে রেখেছেন। তাদের বিভিন্ন ওয়ার্ডগুলোতে তারা কিন্তু রেখেছেন, বিভিন্ন শয্যাগুলো খালি রেখেছেন। তো এখানে রোগীর চাপ বাড়লে যেন কোনো সমস্যা না হয়, চিকিৎসকও কিন্তু তাদের যে প্রস্তুতি সেটি আছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।